আসসালামু আলাইকুম। নুসাইফা ইসলাম কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ডের চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসে থাকবে লেখার সামনে বুলেট অ্যান্ড নাম্বার দেওয়া, লেখাকে লেফট সেন্টার এবং রাইটে রাখা, লাইনের মাঝে ফাঁকা করা, লেখাকে লেফট থেকে ভিতরে নেওয়া এবং লেখার পিছনে কালার করা। তাই দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখছি হোম মেনুর লেসন 2। আজকে আমরা দেখব লেসন 3। লেসন 3 এক নাম্বার আছে কোনো লেখার সামনে বুলেট অ্যান্ড নাম্বার দেওয়া। হোমে ক্লিক করতে হবে, তারপর এই আইকনের মাধ্যমে কিভাবে লেখার সামনে বুলেট অ্যান্ড নাম্বার দেওয়া যায় সেটা দেখব। বুলেট অ্যান্ড নাম্বার কি? যেমন আমরা এখানে নাম্বার বলতে এখানে 1 2 3 এই লেখার সামনে আমরা ইচ্ছে করলে বুলেটও দিতে পারি। আপনারা দেখলে বুঝতে পারবেন। যেমন এখানে কার্সার যেখানে আপনার বুলেট নেওয়ার দরকার সেখানে অবশ্যই মাউস পয়েন্টারটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্লিক করলে কার্সারটা ওখানে চলে আসবে। এখানে ধরলেই আপনার নামটা চলে আসবে বুলেটস। তারপর ড্রপডাউনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এগুলোকে কি বলা হয়? বুলেট বলা হয়। এখান থেকে যে বুলেট আপনার পছন্দ সেই বুলেটটা আপনি সিলেক্ট করতে হবে। যেমন আমার এটা পছন্দ, সিলেক্ট করলাম, এখানে আপনি চলে আসছে। এখন আপনি লিখবেন আর এন্টার দেবেন, একটার পর একটা কি বুলেট চলে আসবে। তারপর অনেক সময় দেখা যায় যে আমার এই বুলেটটা ভালো লাগে না, আমি অন্য একটা বুলেট দিব, চেঞ্জ করা যাবে কিনা। আসলে চেঞ্জ করা যাবে কিনা, তাহলে অবশ্যই চেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে কি আমাকে সব সিলেক্ট করতে হবে, তারপর এই ড্রপডাউনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ইচ্ছে করলে যে কোনো বুলেট চেঞ্জ করতে পারবেন। ইচ্ছে করলে আপনি যে কোনো বুলেট চেঞ্জ করতে পারবেন। আবার এই বুলেট এখন দিছি, আমার বুলেট দরকার নাই, আমার নাম্বারিং দেওয়ার দরকার, তাহলে আমরা কিভাবে বাদ দিব? তখন আমরা কি করব? এই ড্রপডাউনে ক্লিক করতে হবে, তারপর এই নানে ক্লিক করলে কি আমার এই বুলেটটা চলে যাবে। এরপর আমরা দেব নাম্বারিং। তার অবশ্যই এইগুলা যদি একটা লিখি তখন আমাকে 1 2 দিয়া, যেমন আমরা একটু এখানে ক্লিক করলাম, তারপর আমরা এখান থেকে নাম্বারিং দিলাম। এটাও এক, এটাও এক। পার্থক্য হলে কি? এখানে একের পর আছে ফুল স্টপ আর এটা আছে একের পর ব্র্যাকেট। তারপর আছে রোমান সংখ্যা আছে বড় হাতের, বড় হাতের এবিসিডি আছে, ছোট হাতের এ আছে। ছোট হাতের এর ভিতরে পার্থক্য হলো এখানে এর পরে ব্র্যাকেট আছে আর এর পরে ফুল স্টপ আছে। তারপর রোমান সংখ্যা আছে। আপনি এখান থেকে যে দরকার, মানে যেটা দরকার সেটা নিতে পারবেন। যেমন আমরা এখান থেকে ফুল স্টপটা নিলাম। নেওয়ার পরে আমি লিখবো আর এন্টার দেবো, একটার পরে একটা চলে আসবে। যদি কখনো হয় এরকমের হয় যে আমি লিখে ফেলছি, এখন আমার বুলেটের নাম্বার দেওয়া দরকার, তখন আমরা কিভাবে দেবো? যে প্যারাগ্রাফে বুলেটের নাম্বার দেওয়া দরকার সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তারপর আপনার পাশেই আছে নাম্বারিং, নাম্বারিং ড্রপডাউনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ইচ্ছে করলে আবার এখান থেকে দিতে পারবেন। তার মানে কি আপনি লেখার শুরুতেও আপনি দিতে পারেন, লেখার পরেও আপনি বুলেটের নাম্বার দিতে পারবেন। নাম্বারিংটা আমি আবার দেবো না, তাহলে বাদ দেবে কীভাবে? এই ড্রপডাউনে ক্লিক করতে হবে, নানে ক্লিক করলে নাম্বারিংটা চলে যাবে। এভাবেই আমরা বুলেট আর নাম্বারে দিয়ে থাকি। এবার দেখবো আমরা লেখাকে লেফট থেকে ভিতরে নেওয়া। হোমে ক্লিক করতে হবে, এই আইকনের মাধ্যমে আমরা কিভাবে লেখাকে লেফটে নিতে পারি সেটা দেখব। যেমন কি দেখেন এখানে 1 2 আছে এই মার্জিনের সাথে, কিন্তু এখানে আমরা যখনই আমরা বুলেট নিছি, বুলেট এক স্টেপ সামনে, এখন সামনে চাইতেছি আমি এই বুলেটটা মার্জিনের সাথে থাকবে। তখন আমরা যদি এখানে নেওয়ার উপায় হচ্ছে ব্যাক স্পেস। ব্যাক স্পেস দিলে কিন্তু ওই নাম্বারটা মুছে তারপর আপনার ও লেখাটা ওখানে চলে যাচ্ছে। কিন্তু আমি চাইতেছি যে নাম্বারটা সহ থাকবে, মানে তখন নাম্বারটা সহ আমরা কীভাবে নেব সেটাই হলো এটার কাজ। সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এই বামে ক্লিক করলেই মার্জিনের সাথে চলে যাবে। ঠিক নাম্বারিংয়ের ক্ষেত্রেও একই, সিলেক্ট করতে হবে, তারপর এটা বামে ক্লিক করলে সামনে বামে চলে যাবে। এছাড়া এটার কোনো বাড়তি কোনো কাজ নাই। আপনি যদি ডাইনেও নিতে চান, ইচ্ছা করলে এই সাইডে ক্লিক করলে ডানে যাবে, এই সাইডে ক্লিক করলে বামে যাবে। এর বাড়তি কোনো কাজ নাই। তারপর আছে লেখাকে লেফট সেন্টার রাইটে রাখা। যেমন
যেমন এই কারুকালাম বিটা আছে, এই কারুকালাম বিটাকে আমরা বামে আছে, আমি যদি মাস সেন্টারে আনতে চাই তাহলে আমরা কিভাবে নিব, সিলেক্ট করতে হবে, তারপর হোমে ক্লিক করতে হবে, এখান থেকে এই অ্যালাইন লেফটে ক্লিক করলে আপনি লেফটে চলে আসবে। যদি আমি চাই সেন্টারে নিতে মাঝখানেতে তাহলে সেন্টারে ক্লিক করতে হবে, তাহলে আপনার সেন্টারে চলে যাবে। তারপর আছে যে আমি যদি অ্যালাইন টেক্সট রাইটে ক্লিক করি তাহলে আমার রাইটে চলে যাবে। এবার আমরা একটা লেখাকে লেফট, সেন্টার এবং রাইটে নিয়ে থাকি। এখন এইখানে আছে জাস্টিফাই, পরে আছে জাস্টিফাই কাজ হলো যে এখানে দেখেন যে আমি যেটা এসএফের সাহায্য পাওয়ার আবেদন করছি, আবেদনের লেখাটা কি করছে এখানে দেখেন মানে এই লাইনের সাথে কি অ্যাডজাস্ট হয় না। তখন আমাকে এই লাইনের সাথে অ্যাডজাস্ট করার জন্য সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর আপনি যদি জাস্টিফাইতে ক্লিক করেন তখন ওখানে ওর যে প্যারার মধ্যে যে স্পেস ওর মতো করে ও নিয়ে ওই লাইনের সাথে গিয়ে অ্যাডজাস্ট করে দেবে। এটাই হলো জাস্টিফাইয়ের কাজ, লেখাকে সুন্দর করানোর জন্য জাস্টিফাই ইউজ করা হয়। এখানে দেখেন এই গ্যাপটা আছে, আমি যদি জাস্টিফাইতে ক্লিক করি এখানে লেখার মাঝে কি আপনি গ্যাপ হয়ে গেছে, বেশি হয়ে করার পরও ওকে লাইন, যেমন আমরা একটু প্রিভিউ দেখি তাহলে আপনি বুঝতে পারবেন। সিলেক্ট করলাম, যদি আমরা জাস্টিফাই না থাকে তাহলে আমার প্রিন্টটা কীভাবে কেমন দেখায়, আর যদি আমরা জাস্টিফাই দেওয়া থাকে তাহলে কিভাবে দেখায়। ফাইলে ক্লিক করে আমরা যদি প্রিন্টে যাই, এখন দেখেন এখানে কি দেখা যাচ্ছে কিভাবে যে আমার একটা গ্যাপটা সুন্দর দেখা যাইতেছে না। আর আমরা যদি জাস্টিফাই দিয়ে থাকি, জাস্টিফাই করে দেই, তখন আমাদের প্রিন্টটা কি কত সুন্দর আসে, পার্থক্যটা বুঝতে পারবেন, দেখলে পার্থক্যটা বুঝতে পারবেন। এখন আমরা প্রিন্টে যাই, দেখেন এখন কত সুন্দর করে সিরিয়ালভাবে সাজানো দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা জাস্টিফাইটা এই জন্যই ইউজ করা হয়, আশা করি বুঝতে পারছেন। এরপর আছে লাইনের মাঝে ফাঁকা করা। সিলেক্ট, লাইনে ক্লিক করতে, হোমে ক্লিক করতে হবে, তারপর লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে একটা প্যারার থেকে একটা প্যারার, এখানে একটা থেকে একটার যে লাইনের গ্যাপ দূরত্ব, এইটা আমরা যদি কমাইছে তাহলে আমরা কীভাবে কমাইছে বাড়াইছে কীভাবে কমাবো বাড়াবো। তো ক্লিক করতে হবে, এখানে 1 দেওয়া আছে, তারপর আছে 1.5, 1.15, তারপর আছে 1.5, 2, 2.5, 3 এরকম দেওয়া আছে। এর শেষ 3 পর্যন্ত আছে, এর বেশি দরকার হয় না। যদি এর যেমন 3 বেশি হয় আর 1-এর কমও হয় তাহলে আমরা কিভাবে দেব। যেমন দেখেন এখানে ক্লিক করলে পুরোটা মেশে নেয়। কেন মেশে নেয়? কারণ কি যে আমার এইটার ভিতরে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, দেওয়া আছে। যেমন আমি যদি আরও ছোট করতে চাই, যে অনেক সময় দেখা গেলে কি এরকম আমরা 1 দিছি কিন্তু 1-এর সাথে, যেমন এই লেখাটা দেখেন যে আমি যদি 1 দিই তাহলে কি একেবারে একটার সাথে মিশে যাচ্ছে, কিন্তু এই লেখাটা কিন্তু যদি আমি 1 দিই তাহলে আমার এই 1ই দেওয়া আছে কিন্তু আমার এইটার গ্যাপ আর এইটার গ্যাপ কিন্তু এক হচ্ছে না। এইটার কারণ হলো তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এই ড্রপডাউনে ক্লিক করে নিচেই আছে দেখেন রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ আর রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এই দুইটা আপনাকে ডিলিট করে দিতে হবে। এই দুইটা যদি ডিলিট করে দেন তখন দেখেন কি একটার সাথে কি মিশে গেছে। এইভাবে তখন আমরা সিলেক্ট করে আপনার মতো করে এখানে দেওয়া যাবে। যেমন 1 আছে এখানে, যত নিচে যাবেন তখন স্পেসিং বাড়বে। এখন আমার দরকার 3-এর চেয়ে বেশি এবং 1-এর চেয়ে কম, তাহলে আমরা কীভাবে দেবো? তখন যাইতে হবে লাইন স্পেসিং অপশনে যাইতে হবে। অপশনে যাওয়ার পর এই যে লাইন স্পেসিংয়ে ক্লিক করতে হবে, ড্রপডাউনে ক্লিক করতে হবে, এখান থেকে মাল্টিপলেতে যেতে হবে। যাওয়ার পর এখানে মাল্টিপলেতে যেতে হবে। যাওয়ার পর এই 3 আছে, এখানে দেওয়া ছিল কত, যে 1.15 দেওয়া আসলে, তাহলে আমরা কী করবো 1.16 দেবো, 1.17 দেবো মনে করেন। তাহলে ওকে ক্লিক করতে হবে, ওকে ক্লিক করলে কি আমার 1.70 চলে আসবে। তাহলে এখানে যা দেওয়া আছে এতে যদি না হয়, মানে এখান থেকে যা দেওয়া আছে এর বাইরে যদি আমাকে দিতে হয় তখন আমাকে অবশ্যই লাইন স্পেসিং অপশনে যেতে হবে। এখান থেকে আপনার মতো করে মাপ দিতে পারবেন। তো এভাবেই আমরা লাইন আর প্যারাগ্রাফে লাইনের স্পেসিং দিয়ে থাকি। আশা করি বুঝতে পারছেন। তারপর আছে লেখার পিছনে কালার করা। সিলেক্ট করতে হবে, হোমে ক্লিক করতে হবে, তারপর এই আইকনের মাধ্যমে আমরা কিভাবে লেখার পিছনে কালার দিতে পারি সেটা দেখব। কালার বলতে কি, যেমন এই ক্যারিয়ার অবজেক্ট এই পিছনে একটা দেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, এই কালারটা আপনি কিভাবে দিবেন। এখন নুসাইফা ইসলাম কম্পিউটার একাডেমি এটার ব্যাকগ্রাউন্ডে কালার দেবো। সিলেক্ট করতে হবে অবশ্যই, তারপর
এইটার নাম এই যে ধরলি নামটা চলে আসবে সেটা হলো শেডিং। তারপরে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, এখান থেকে যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমরা হলুদটা দেবো বা আমরা লালটা দিলে এখানে মানে ওইরকম মান আসছে না, তখন আমরা হলুদটা দেবো বা আমরা এখান থেকে অ্যাশ কালার। তারপর আমাকে সিলেক্ট করতে হবে, তারপর আবার এখান থেকে কালার দিতে হবে। এরকম করে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া যায়। এখন প্রশ্ন আছে, এখানে টেক্সটে হাইলাইট দিয়েও তো ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া যায়, যেমন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিছি। তো পার্থক্য মানে টেক্সট হাইলাইট দিয়ে দেওয়া যায়, শেডিং দিয়েও দেওয়া যায়, তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হলো টেক্সট হাইলাইট কালার হলে যতটুকু আমার, যেমন এখান থেকে এই পুরো লাইনটা আছে, এই লাইনটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি টেক্সট হাইলাইট কালার দিই তাহলে যতটুকু লেখা আছে ততটুকু কালার হইতেছে, ততটুকু কালার হবে। আর আমি যদি আর শেডিংটা হলো কি, আমি সিলেক্ট করছি কিন্তু এতটুকু, কিন্তু কালার হয়েছে কি পুরো লাইনটা। টেক্সট হাইলাইট কালার এবং শেডিংয়ের মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।